গুলশানের যে চাঁদাবাজির ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তাদের যে জুলাই পদযাত্রা সেখানেও নানা ধরনের ঘটনা ঘটেছে, তিনি প্রশ্ন করেছেন যে এনসিপি সরকারের আশীর্বাদ প্রশ্ন কিনা, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। সেই সাথে আমার একটি প্রশ্ন, তারা এখনো নিবন্ধিত হয়নি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদেরকে আপনি কেমন দেখছেন? কেননা ইতোমধ্যে কিন্তু এনসিপি নিয়ে নানা ধরনের প্রশ্ন তাদের নিজেদের মধ্য থেকে আমরা দেখেছি, বিশেষ করে উমামা ফাতেমের গতদিনের আমরা তার ফেসবুক লাইভ, এরপর মাহফুজ আলমের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে তিনি বলেছেন যে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবাই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? একটি নতুন রাজনৈতিক দল, তাদের এই ইমেজটাকে আসলে কিভাবে দেখছেন সেটা নিয়ে একটু কথা বলি। একটি নতুন রাজনৈতিক দলের কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে। প্রথম বিষয় হচ্ছে নতুন রাজনৈতিক দল অন্যান্য জায়গাতে বা বাংলাদেশেও বা ধরেন আপনি ভারতেও যান, দেখবেন যে একদম নতুন লোক দিয়ে তৈরি হয় না। তাদের একটা এক ধরনের লেগেসি থাকে। পুরনো দলের সঙ্গে তাদের মতের বিরোধ হয়েছে, কোনো নৈতিক জায়গাতে বিরোধ হয়েছে, তখন তারা একটা নতুন দল তৈরি করে, সঙ্গে প্রচুর লোক যারা তাদের মতটাকে সমর্থন করেন তারা এসে যোগ দেয়। অর্থাৎ ফলোয়ারকে অ্যাট্রাক্ট করতে পারেন এমন কিছু লোক পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে এসে একটা নতুন দল তৈরি করেন, এবং এই নতুন দল তৈরি করতে গেলে তার একটা নতুন চেহারা লাগে। যেমন কোন জায়গাতে আপনি আগের দলগুলির চেয়ে আলাদা, তার মানে নীতিমালায় একটা পার্থক্য থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আচরণে একটা পার্থক্য থাকতে হয়, যে আগের দলের নেতারা যেরকম আচরণ করতেন আপনারাও কি সেরকম করছেন। তারপরে তাদের ব্যক্তিগত যে ব্যবহার বা আচরণ, সেইখানেও একটা পরিবর্তন আনতে হয়। আমি একটা আচরণ বললাম, সেটা হচ্ছে জনগণের সাথে আচরণ। কিন্তু ধরেন আপনি দেখা যাচ্ছে যে আপনি আগে যেরকম পোশাক পরতেন এখন আর সেটা পরছেন না, কারণ আপনি এখন নেতা। এইসব হচ্ছে কি কিভাবে একটা দলকে আসলে ইমেজ সংকটে ফেলে দেয়। একটা দল যদি প্রকৃত অর্থে তার ইমেজ তৈরি না করে, তাহলে কিন্তু সে নতুন ভোটারকে বা অন্য দলের ভোটারকে আকৃষ্ট করতে পারবে না। নতুন দল তখনই সফল হয় যখন সে পুরনো দলের ভোটারকে তার দলে নিয়ে আসতে পারে। যেমন যখন আওয়ামী লীগ মুসলিম লীগ ভেঙে হয়েছিল, তখন কিন্তু এই বাংলাদেশের অধিকাংশ লোক মুসলিম লীগকেই ভোট দিত, সেই লোকগুলি আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে নতুন দল কিন্তু আকৃষ্ট করতে পেরেছে, তারা পুরনো ভোটারদেরকে তাদের কাছে নিয়ে আসতে পেরেছে। এইখানে আমি যে ফল্টটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই দলটি তার ইমেজ বিল্ডিং এক্সারসাইজ করে নাই। তারা ধরে নিয়েছে যে শুরু থেকেই তারা যেহেতু আন্দোলন করেছে, এই আন্দোলনই তাদের ইমেজ। কিন্তু আন্দোলনের যে ইমেজ আর রাজনীতির যে ইমেজ, দুইটা কিন্তু আলাদা। আন্দোলনের সময় আপনি সবাই গিয়ে প্রাণ দিয়ে দিচ্ছে, সেইখানে ত্যাগ স্বীকার করছে, সেখানে লড়াই করছে, কিন্তু ফিরে এসে যখন শান্তিপূর্ণ অবস্থায় দেশকে 10, 20, 50 বছর চালানোর একটা জায়গাতে কেউ যেতে চায়, তখন কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইমেজ তৈরির প্রক্রিয়ার মধ্যে যেতে হয়।